জসপ্রীত বুমরা এশিয়া কাপে খেলবে আর 34 বছরের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ ভেঙে দিল। 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য রোহিত এন্ড বিরাটের ভবিষ্যৎ কি, এই নিয়ে একটা রিপোর্ট এসেছে। বাংলাদেশ আন্ডার-19 ক্রিকেট টিম ট্রফি জিতলো। এছাড়াও মুস্তাফিজের নিয়েও নিউজ আছে। আর ক্রিকেট এবার অনলি ফ্যান্স ভাই, চলো শুরু করি খবরের ইয়োরকার এপিসোড 12। প্রথমে যে খবরটা ভাই ডিসকাস করবো, খুবই ইন্টারেস্টিং ভাই, খুবই মজাদার জিনিস। এটা মজার কেন বলছি ভাই, ভাবো তুমি একটা সিম নিয়েছো, নতুন একটা সিম নিলে তোমার সেই সিমে ভাই বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, বড় বড় ক্রিকেটার ফোন করছে, তোমার রেসপন্স কী হবে ভাই? এই সেম ঘটনা ভাই হয়েছে একটা ছত্তিশগড়ের ছেলের সাথে। ছত্তিশগড়ের ছেলে একটা নতুন সিম নিয়েছে, যে সিমটা ছিল ভাই রজত পাতিদারের, মানে ওর পুরানো সিম ছিল, 90 দিন পর যেটা বন্ধ হয়ে যায়, তো সিমটা নিয়েছে। কিন্তু ওই নাম্বারে ভাই দেখছে হোয়াটসঅ্যাপে বিরাট কোহলির ফটো লাগানো আছে, সরি রজত পাতিদারের ফটো লাগানো আছে। এবি ডিভিলিয়ার্স থেকে ফোন করেছে, বিরাট কোহলি ফোন করেছে, ছেলেটা বিশ্বাস করেনি। ছেলেটা ভাবছে ভাই বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্স আমাকে ফোন করবে, ও ইয়ার কি ভাবছে। শেষে রজত পাতিদার ফোন করে ছেলেটাকে বলে ভাই তুমি যদি না সিমটা আমাকে দাও, মানে রিকোয়েস্ট করে আর কি সিমটা দেওয়ার জন্য। তো ছেলেটা বিশ্বাস করেনি ভাই। তো রজত পাতিদার ভাই বলে যে আমি তুমি সিমটা না দিলে ভাই, নাম্বারটা না দিলে, বন্ধ না করলে ভাই আমি পুলিশ পাঠাবো। ছেলেটা বিশ্বাস করেনি ভাই, ভাবছে ইয়ার কি করছে, একটা হয় না ভাই। রজত ভাইদার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছে। যদিও ভাই ছেলেটা বললো পরে, তাই আমি ভেবেছিলাম না এটা সত্যি, আমি ভেবেছিলাম সবাই তো আর কি ভাই। কত লাকি ভাই, ভাবো বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্স ওকে ফোন করেছে, রজত ভাইদার ফোন করে বলছে ভাই তুমি, মানে কত লাকি ভাই, ভেবে নাও একবার। যাই হোক, আর 50 দিনও নেই ক্রিকেট ওমেন্স ওয়ার্ল্ড কাপ, 50 দিনও নেই ভাই, শুরুতে চলেছে। অস্ট্রেলিয়া 7 বার জিতেছে এখন পর্যন্ত, ইংল্যান্ড 4 বার আর নিউজিল্যান্ড 1 বার। ভাই কি মনে হচ্ছে এবার ইন্ডিয়া জিতবে ওমেন্স ওয়ার্ল্ড কাপ? আর বুমরা নিয়ে আপডেট আসছে ভাই, ও এশিয়া কাপে খেলবে ভাই। জসপ্রীত বুমরা এশিয়া কাপে খেলবে, হ্যাঁ ঠিক শুনছো, মানে 90% কনফার্ম আছে ভাই। জসপ্রীত বুমরা, মানে ভালো ভালো সোর্স থেকে খবর আসছে যে জসপ্রীত বুমরা ভাই এশিয়া কাপে খেলবে। কিন্তু হ্যাঁ, এশিয়া কাপের পরে যে 3 দিন পরে সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, মানে টেস্ট সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচটা 3 দিন পরে আছে। তো সেই প্রথম ম্যাচটা নাকি বুমরা খেলবে না। ভাই তুমি খেলো এশিয়া কাপ, খেলো এশিয়া কাপ খেলো, কি হবে ভাই ভাবো। যদি জসপ্রীত বুমরা ভাই এশিয়া কাপে খেলে ভাই, কি হবে জিনিসটা, বাবাল হবে বাবাল ভাই, এরকম মজা চলে আসবে। এরকম আরও অনেক নিউজ আসছে ভাই, যেমন জসওয়াল খেলবে না, জসওয়াল চান্স পাবে না, জিতেশ শর্মা খেলবে, এগুলো অনেক নিউজ আসছে। কিন্তু এগুলো ভাই ভালো সোর্স থেকে আসছে, কিন্তু কভার করছি না, কারণ আমি যতক্ষণ না শিওর শট হয় ভাই ততক্ষণ আমি কনফার্ম করবো না। আর 34 বছর পর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে সিরিজ হারালো। 34 বছর পর, মানে 34 বছরের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ ভাঙলো। এই ম্যাচটা ভাই ডিসাইডেড ছিল, মানে যে জিতবে সিরিজটা জিতবে সেই। শেষ 8 ওভারে ভাই ওয়েস্ট ইন্ডিজ 109 রান করেছে। 32 ওভারে ওয়েস্ট ইন্ডিজে ছিল 112 রানে 4 উইকেট, 32 ওভারে। আর শেষ হতে ভাই 50 ওভারে হলো 294-এ 4 উইকেট, আই থিঙ্ক, সরি 6 উইকেট, মানে 18 ওভারে 176 রান। আর 18 ওভার কেন বলছি, 18 ওভার ছেড়ে দাও না, 9 ওভারে 106 রান ভাই, 9 ওভার 106 রান, লাস্ট 9 ওভার 106 রান মেরেছে ওয়েস্ট ইন্ডিজ ভাই। তো যাই হোক, 34 বছর পর পাকিস্তানকে সিরিজ হারালো ভাই, জিতলো ওয়েস্ট ইন্ডিজ। আর যে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিটা হলো ভাই, ওটাতে রেকর্ডের পর রেকর্ড হয়ে যাচ্ছে ভাই। এখন রেকর্ডের কোথায় আসছে, এবার ওটিটি নিয়ে কথা আসছে, মানে ডিজিটাল যে রাইটটা ছিল ওই নিয়ে কথা আসছে। মানে সবচেয়ে বেশি দেখা টেস্ট সিরিজ ডিজিটাল প্ল্যাটফর্মে এটা হলো ভাই। একদিনে সবচেয়ে বেশি দেখা এটা হলো ভাই 13 মিলিয়ন, মানে একদিনে 13 মিলিয়ন লোক দেখেছে, সবচেয়ে হাইয়েস্ট যেটা এখনো পর্যন্ত। আর পুরো সিরিজটা ভাই 170 মিলিয়ন লোক দেখেছে পুরো সিরিজটা। ভাই বলে টেস্ট ক্রিকেট নাকি কেউ দেখে না, তাহলে কি হচ্ছে ভাই, এই রেকর্ডটা কি হচ্ছে ভাই, যে টেস্ট ক্রিকেট না দেখে ভাই। আর হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ভাই বোর্ডের কাছে, মানে বিসিবির কাছে পারমিশন চেয়েছে দুবাই ক্যাপিটালসে খেলার জন্য। দুবাই ক্যাপিটালস যে টিমটা আছে ভাই, ওটাতে খেলার জন্য মুম্বাই মুস্তাফিজুর রহমান বিসিবির কাছ থেকে রিকোয়েস্ট চেয়েছে, দেখার আছে এবার বিসিবি কি বলে। আর ফাইনালে বাংলাদেশ আন্ডার-19 টিম ভাই সাউথ আফ্রিকাকে হারিয়ে, মানে 33 রানে হারিয়ে দখল করলো ভাই ট্রফিটা ভাই। জয়ের নায়ক ছিল ভাই রিজান হোসেন, যে 95 রান করেছিল প্লাস 5 উইকেটও নিয়েছিল। যে ফার্স্ট বোলারটা ছিল ভাই টাইমেল মিলস, ও ভাই রিকোয়েস্ট করেছিল যে অনলি ফ্যান্স লোগোটা ভাই যেন সে লাগাতে চায়, মানে সে যে 100 লেগে যে ব্যাটটা ইউজ করে, সে ব্যাটেও ওই লোগোটা ইউজ করতে চেয়েছিল। তো সেটা ভাই ডিনাই করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, সরাসরি না করে দিয়েছে, যেটা করারই ছিল ভাই। ক্রিকেটে তুমি অনলি ফ্যান্সের, মানে ভাবো কি করে, মানে তোমার টাকাতে কি করে, এগুলো কি বুঝতে পারি না। যাই হোক ভাই, বিরাট কোহলি রোহিত শর্মার কেসটা আসে। এবার খবর আসছে যে ভাই যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আছে, বিসিসিআই আছে, ও রোহিত শর্মা বিরাট কোহলিকে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য দেখছে না ভাই। তবে বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি খেলতে চায় 2027 বিশ্বকাপটা, তাহলে ভাই ওকে বিজয় হাজারে ট্রফিটা খেলতে হবে, এটা বিসিসিআই বলেছে। মানে বিজয় হাজারে ট্রফিটা খেলা ওকে বাধ্যতামূলক, মানে খেলতে হবে। রোহিত শর্মা বিরাট কোহলিকে রঞ্জি, আর খেলাটা উচিত ভাই, তোমার প্র্যাকটিস হবে, সবাই ভালো হবে, খেলাটা উচিত। আমার হিসেবে যেটা বলেছে বিষয় ঠিক করেছে। এনিওয়ে, ক্রিকেটের সব খবর পেতে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে করে দেখা হচ্ছে পরবর্তী ভাবে। টেক কেয়ার, সি ইউ।